একটা মর্যাদার জায়গা, তাই না? এই মর্যাদার জায়গায় এখন দেখতেছি ইউটিউবাররা টিকটকাররা ঢুকে গেছে। আসলে এদেরকে কি আপনারা লেখক হিসেবে মেনে নিচ্ছেন নাকি বর্জন করছেন? অবশ্যই তারা বর্জনীয়। একটা লেখকের মান কেমন হওয়া উচিত? একটা লেখকের মান সবচেয়ে তিনি যেতটুকু পড়াশোনা, তার চিন্তা ভাবনা, তার ব্যক্তিত্ব যেমন আছে সব দিকে উঁচু হতে হবে, ঠিক আছে? হ্যাঁ। আর যারা এই যে টিকটকার, তারা তো কোনো হঠাৎ আসে জুড়ে বসে হয়ে যায় টিকটকার। এদেরকে কি আপনারা লেখক হিসেবে মেনে নিচ্ছেন? কখনোই না। ওরা কিভাবে ওদেরকে কিভাবে মেনে নিব আমরা? ওদের তো তারা লেখক হওয়ার কোনোভাবেই যোগ্যতা রাখে না। অনেক ধন্যবাদ আপনাদের। কারণ যারা আপনার মনে করেন যে টিকটক বা এই সমস্ত জায়গায় এসে নিজেদেরকে অনেক উচ্চ শিক্ষিত এরকম দাবি করতে চায়, নিতান্তই তারা মূর্খ। কারণ একজন লেখক সে বিভিন্ন দিক ঘুরে বিভিন্ন চিন্তা ভাবনা করে, তার জ্ঞান তার প্রসারতা অনেক থাকার কারণে সে অনেক তার জ্ঞানের যতটুকু আছে ততটুকু দিয়ে সে একটা বই লেখার চেষ্টা করে। কিন্তু একজন মানুষ যদি হুট করে এসে যদি আসে কলম ধরে, তাহলে সে কখনো একজন লেখকের মর্যাদা পায় না। অনেক ধন্যবাদ। কোথা থেকে এসেছেন? আমরা যাত্রাবাড়ি, কি নাম? তানভীর আশরাফ, কোন জামাতে পড়েন? শরহে বেকায়া শেষ করলাম, জালালাইন পড়বো সামনের বছর ইনশাল্লাহ। যাওয়ার পরটা 3 বছর আছে। জি, আমি সর্বেকা শেষ করলো। শেষ করছি এতে জালালেন মিশকাত দাওয়ার তো 4 বছর। 3 বছর। জালালেন শেষ না? জালালাইন আর শেষ, সরবেকে শেষ আর জালালাইন হেদে একসাথে। জি জি, 3 বছর। ভালো থাকবেন, হ্যাঁ? দোয়া করবেন। সালাম। বর্জন, সম্পূর্ণ বর্জন। একজন লেখকের মান কেমন হওয়া উচিত? লেখকের চিন্তাধারা থাকবে একদম ওপেন, জ্ঞান মানে টিকটকাররা যদি লেখা শুরু করে দেয় তাহলে তো মূল লেখকরা আসলে লেখার হারিয়ে যায়, জনপ্রিয়তা তাদের অবশ্যই কম, তাই তাদের বইগুলো ওইভাবে প্রচার হয় না। সুতরাং আমরা টিকটকারদের বর্জন করবো একদম। জি জি, অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। আচ্ছা, গ্রহণ এবং বর্জন সেখানে হচ্ছে আপনার রুচির একটা প্রাসঙ্গিকতা থাকে। তো আপনার যদি ভালো লেখা হয়, যে কোনো একজন মানুষই তার হচ্ছে লেখাটা ফুটিয়ে তুলতে পারবে। তো যদি রুচির দুর্ভিক্ষ না হয়, এবং যে কোনো মানুষই লিখতে পারে, তো আমাদের উচিত সকলকে অ্যাপ্রিসিয়েট করা এবং লেখার যেন গুণগত মান নিশ্চিত করে। জি, অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাভ এ গুড ডে। সালাম। কি আপনার লেখক তো তারাই হয় যারা জ্ঞানী পাণ্ডিত্যকে অনার করে, তারা তো লেখক হয়। কিন্তু লেখকের ওই শ্রেণীতে আপনি যখন সমাজের এক শ্রেণীর লেজুর ভিত্তি অনাকাঙ্ক্ষিত বুদ্ধিদীপ্ত মানুষ যখন এখানে ঢুকে পড়ে, তখন এই লেখকদের যে একটা সম্মান, সে নৈতিকতা, সেটা অবক্ষয় হয়। অবশ্যই সত্য কথা, লেখকদের কিন্তু একটা পার্টিকুলার একটা সমাজের একটা দৃষ্টিকোণ, একটা সম্মান সূচক একটা অবস্থান আছে। আপনি এখানে দেখবেন যে এখানে যদি টিকটকার প্রিন্স মামুন কিংবা লাইলা কিংবা এই যে আপনার এই ক্যাটাগরিতে যারা আছে, এরা যখন লেখকদের ভূমিকায় থাকবে, তখন আপনি দেখবেন পাঠক শূন্যতা হয়ে যাবে। কারণ সবাই জেনেই যাবে যে এখানে লেখকদের আবির্ভাব নাই, এখানে ওই পরিবেশ নষ্টকারী যে সমস্ত মানুষজন তাদের আবির্ভাব। তখন দেখা যাবে যে সত্যিকার অর্থে যে সমস্ত পাঠক যারা আছে, সেখানে এর যে একটা বস্তুনিষ্ঠতার যে সম্মানসূচক, সেটা নষ্ট হবে। অনেক ধন্যবাদ আপনাকে। তাহলে কি আমরা বলতে পারি যে আপনারা টিকটকার ইউটিউবারদেরকে গ্রহণ করছেন না, বর্জন করছেন? আমি পাঠ্যপুস্তক এই 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 বিভাগটা যারা দেখে তাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব যে বই মেলাতে যেমন বস্তুনিষ্ঠ, সত্য এবং নির্ভীক একটা পজিশন এবং লেখকদেরকে যে অবস্থানটা আস্তে